রাজশাহী মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী পূর্বপাড়া এলাকায় এক রাতে এক কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। পূর্ব শত্রুতার জেরে এক শ্রমজীবী কৃষকের প্রায় শতাধিক ফলন্ত কলা গাছ রাতের আধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ভুক্তভোগী কৃষকের নাম জয়নাল, যিনি কৃষিকাজের পাশাপাশি রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ঘটনার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক জয়নাল দিনরাত রিক্সা চালিয়ে জমানো টাকা দিয়ে মাত্র কয়েক কাঠা জমি লিজ নিয়ে কলা গাছের চাষ শুরু করেছিলেন। কিছুদিন পরে তিনি ফসল ঘরে তুলতে পারতেন, কিন্তু গত ৬ জুলাই রাতে স্থানীয় মেহেরচণ্ডী পূর্বপাড়া এলাকায় বাসিন্দা রমজান ও মাহিম নামের দুই যুবক পূর্ব শত্রুতার জেরে জয়নালের ওই জমিতে প্রবেশ করে প্রায় শতাধিক কলা গাছ কেটে সাবাড় করে দেয়। ভুক্তভোগী কৃষক জয়নাল জানান, রিক্সা চালানোর হাড়ভাঙ্গা খাটুনির টাকা দিয়ে অনেক স্বপ্ন নিয়ে তিনি ওই কলা বাগান করেছিলেন। এক রাতে তার স্বপ্ন শেষ করে গেছে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ১০০-র উপরে গাছ কেটেছে এবং আমার ১ লাখ টাকার উপরে এই গাছে খরচ হয়েছে। আমি সুস্থভাবে বিচার চাই আমি। পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে গ্রাম্য সালিশ বৈঠক ডাকা হলেও সেখানে পক্ষপাতিত্বের অভিযোগ উঠে। সালিশে উপস্থিত মণ্ডল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে অভিযুক্ত যে রমজান ও মাহিম কলাগাছ কাটার কথা স্বীকার করে। স্বীকারোক্তির ভিত্তিতে গ্রাম্য সালিশে মণ্ডলরা অভিযুক্তদের মাত্র ৮,০০০ টাকার জরিমানা করেন, কিন্তু ক্ষমতার দাপটে অভিযুক্তরা সেই নামমাত্র জরিমানার সিদ্ধান্ত অমান্য করে। লোকজন ফয়সালা করে দিয়েছে, আমরা যে ফয়সালা করে দিয়েছে একবারে সর্বনিম্ন কম ক্ষতিপূরণ হিসাবে ৮,০০০ টাকা, ৯০টা গাছের দাম, এটা একবার ক্ষতিপূরণ হিসাবে একবারেই কম। তারপর আমরা যতটুকু শুনেছি ও মানিয়ে নিয়েছে জমিওয়ালা। এখন পরবর্তীতে ওই যে আসামি পক্ষ যারা ফয়সালা গিয়েছে ওদেরকে বলেছে যে আমরা এই ফয়সালা মানিয়ে টাকা পয়সা দিতে পারবো না। পরে একটা কান কলার দাম ৭00-৮০০ টাকা করে বিক্রি করে, এগুলো অন্য কলার গাছ। তাহলে কি পরিমাণ ক্ষতিপূরণ এখন তোমরাই বুঝো যে কিরকম ক্ষতিপূরণ হয়েছে। একটা মানুষ যখন একটা কলার তেউর লাগায় তখন কিন্তু এটাকে ছোটো ছেলের মতন মানুষ করি, এটাকে আজ ৮-৯ মাস হলে এটাকে মানুষ করতে, তাহলে কি পরিমাণ টাকা খরচ হয়েছে বাবা। পাট, লেবার, সার, পাউচ দিই। বাসায় রাতে ঢেল মারে, তারপরে মনে করেন যে বাচ্চাদেরকে হুমকি দেয়, মা বোনদেরকে বলে অ্যাসিড মারবে। এই জন্য আমরা একটা সুষ্ঠু বিচার চাই যে আমাদেরকে যে আমরা নির্যাতনে আছি, এই নির্যাতন যাতে এলাকার মানুষ আর কেউ না থাকে, এর জন্য একটা ব্যবস্থা এই দেখে আরও ১০ জন যাতে ভয় করে। এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এ বিষয়ে চন্ডিবা থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম বলেন, এই বিষয়ে সত্যতা পেয়েছি, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্ডার আসবে, তদন্ত করে আমরা প্রসিকিউশন মামলা দেব। ও, এটার কি কোনো সত্যতা পেয়েছেন কিনা? হ্যাঁ, সত্যতা আছে। জি, হ্যাঁ, সত্যতা পাইছি। ও, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।